বর্ষাতে বাগানে প্রত্যেকটি জবা গাছ বর্ষার জল পেয়ে খুব সুন্দরভাবে সেজে উঠলেও বেশ কিছু জবা গাছ দেখা যাচ্ছে যে পাতা হলুদ, কুঁড়ি ঝরে যাচ্ছে, এছাড়াও ফাঙ্গাস লাগছে। এই সমস্যা রোধ করতে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং কি কি খাবার প্রয়োগ করলে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব। মার্কেট থেকে খাবার না কিনে এনে ঘরের উপকরণ ব্যবহার করেই জবা গাছে অজস্র ফুল ফোটানো সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখলে আশা করছি তোমাদের জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা হবে না আর ভীষণভাবে উপকৃত হবে। ছাদ বাগানে যদি জবা গাছ করে থাকো তাহলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো। বন্ধুরা, এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং কি খাবার প্রয়োগ করলে এখন বর্ষার সময়ে কোনো রকম ক্ষতি হবে না। এখন আমাদের বর্ষার সময়ে সরিষার খোল, এছাড়াও মিক্সড ফার্টিলাইজার বা হাড় গুঁড়ো, শিংকুচি এই ধরনের খাবার প্রয়োগ করা নিষেধ। আমাদের অনেকেরই ধারণা বর্ষার জলেতে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, তাহলে আমরা এখন খাবার প্রয়োগ করব কেন? একেবারেই না, আমাদের এই সময়ে খাবার প্রয়োগ করা জরুরি আছে। এমন খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথের পাশাপাশি গাছে ফাঙ্গাল ইনফেকশন, এছাড়াও পিঁপড়ে, কেন্ন, কেঁচো, পোকা এবং গাছের ড্রাইব্যাক আর ফাঙ্গাস থেকে রক্ষা করতে। প্রথমত তোমরা লক্ষ্য করেছো আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োতে প্রচুর পরিমাণে থাকে পোকামাকড় আক্রমণ, এছাড়াও ছত্রাকজনিত রোগ থেকে গাছকে রক্ষা করার ক্ষমতা। সেক্ষেত্রে হলুদ গুঁড়ো তোমরা এইভাবে নেবে। এর সঙ্গে আমি দিয়েছি চা পাতা, ব্যবহৃত চা পাতা না, অব্যবহৃত চা পাতা, যেটি সরাসরি ব্যবহার করলে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের যোগান দেবে গাছে। গাছে এই মুহূর্তে নাইট্রোজেনের যোগান ছাড়া অন্যান্য পুষ্টিমৌলও প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি কি পুষ্টিমৌল এখানে প্রয়োগ করেছি সম্পূর্ণ মার্কেট ছাড়া একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, যেটি প্রয়োগ করে গাছ হেলদি, সুস্থ, সবুজ আতায় ভরপুর রয়েছে। তো এখানে দেখো আমি প্রত্যেকটি টবের মধ্যে 1 চামচ দেব হলুদ গুঁড়ো আর 1 চামচ দেব চা পাতা। খুব ভালো করে মিক্সড করে 4 সাইড থেকে দিয়ে দেব। টবের মাটি এই সময়ে কোনো রকম খোঁচাবো না, কারণ বর্ষার সময়ে প্রচুর পরিমাণে শিকড় আস্তরণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি একটু খোঁচাখুচি করি তাহলে ক্ষতি হয়ে যাবে। চলো এক ঝলকে দেখে নিই ছাদ বাগানের লেবু গাছগুলো। লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন দিয়েছে এবং বর্ষার জল পেয়ে ফলগুলো আরও বড় হয়েছে এবং গাছ পুরো ঝুঁকে পড়েছে। লেবু গাছের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। অবশ্যই তোমাদের ছাদ বাগানের লেবু গাছে ঠিক এমন লেবু কিভাবে ফলাবে সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করব। জবা গাছে এই সময় যদি পিঁপড়ে এবং ফাঙ্গাস লাগে সেক্ষেত্রে আমাদের 1 লিটার জলের মধ্যে 1 পাতা শ্যাম্পু, 2 চামচ গুঁড়ো হলুদ, 1 চিমটি খাবার সোডা ভালো করে মিক্সড করে স্প্রে করবে। এতে কিন্তু পিঁপড়ের সমস্যাও রোধ হবে। এর পাশাপাশি যদি ফাঙ্গাস লাগে সেটিও রোধ করা যাবে। এবার চলে আসা যাক জবা গাছকে কীভাবে ঝোপালো করবে। জবা গাছকে ঝোপালো করতে গেলে আমাদের কন্টিনিউ এইভাবে পিঞ্চিং করে দিতে হবে, তাহলে একটি গাছ সুন্দর শেপ হবে, লম্বা আকৃতি বিশিষ্ট হবে না, গাছটি একটি ঝোপালো আকৃতি দেবে এবং প্রচুর সংখ্যক তুমি ফুল পাবে। বর্ষাতে আরেকটি জিনিস তুমি লক্ষ্য করতে পারবে, জবা গাছে পাতা হলুদ হয়ে যাওয়া, এছাড়াও কুঁড়ি ঝরে যাওয়া, বেশ কিছু ডাল ড্রাইব্যাক হয়ে গেছে আর ফাঙ্গাস লেগেছে। সেক্ষেত্রে সেই ডালগুলোকে ঠিক এইভাবে কেটে দেবে। কেটে দেওয়ার পরে কাটা অংশে গুঁড়ো হলুদ অথবা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে, দারুণ রেজাল্ট আসবে। আর যদি না করো তাহলে আস্তে আস্তে এই ডালগুলো ড্রাইব্যাক হয়ে যাবে এবং ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে। সেদিকে অবশ্যই ধ্যান দিতে হবে। এবার চলো কিভাবে এটি রোধ করবে। প্রথমত দেখো আমি 1 চামচ গুঁড়ো হলুদ নিয়েছি। গুঁড়ো হলুদের মধ্যে একদম সিম্পল নর্মাল প্লেন জল দিয়েছি। দেওয়ার পরে দেখো এই কাটা অংশে ঠিক এইভাবে আমি হলুদ গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। তোমরা এখানে ফাঙ্গিসাইডও লাগিয়ে দিতে পারো। এবার গুঁড়ো হলুদ লাগানোর পরে অনেক সময় লক্ষ্য করবে টবের মাটিতে জল জমার ফলে গাছের নিচের দিকের অংশ অনেকটা দেখবে কেমন আকৃতি হয়ে গেছে, এছাড়া গাছে পচে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা গুঁড়ো হলুদটাকে ঠিক এইভাবে গাছের গোড়াতে লাগিয়ে দেবে। এতে কি হবে, এই যে নিচের অংশে অতিরিক্ত যদি পিঁপড়ে থাকে সেটিও অনেক অংশ নষ্ট হয়ে যাবে, এছাড়াও পোকামাকড়ের উপদ্রব অনেক অংশ নষ্ট হয়ে যাবে। গাছে যদি ফাঙ্গাস লাগে সেটিও নষ্ট হয়ে যাবে। শিকড়ে যদি পচন ঘটে তাহলে সহজে ঠিক হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন থাকবে কি করে ঠিক হবে। তাহলে দেখো এই হলুদ গুঁড়োটা লাগাচ্ছি এবং যখন বৃষ্টি হবে তখন এটি ধুয়ে কিন্তু গোড়াতেই যাবে আস্তে আস্তে, তখন দেখবে শিকড়ের যে সমস্যা সেটি অনেক অংশ
কমিয়ে দেবে। তো অবশ্যই তোমরা এই গুঁড়ো হলুদ গুলে এইভাবে গাছের গোড়াতে দেবে এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই প্রত্যেকটি জবা গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে। তোমাদের সবসময় মাথাতে রাখতে হবে এই সময়ে এই শুকনো মরা ফুল গাছে রাখলে ফাঙ্গাস লাগবে, সেক্ষেত্রে আমাদের এইভাবে গাছটাকে পরিষ্কার করে দেবে। গাছও যেমন ফ্রেশ দেখতে সুন্দর লাগবে, তেমনি ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকেও গাছকে রক্ষা করা যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই কাজটি কন্টিনিউ করতে হবে। মরা শুকনো ফুলগুলো গাছের মধ্যে রাখবে না। যে কটি গাছের গোড়াতে যদি এরকম ধরনের সমস্যা আসে তাহলে অবশ্যই বলবো এইভাবে গুঁড়ো হলুদ লাগিয়ে দেবে, দেখবে অনেকটা অংশ কমে যাবে। এবার তোমাদের প্রশ্ন থাকবে একবার লাগালে হবে না, 2 দিন বাদে বাদে এইভাবে লাগাতেই থাকতে হবে, তাহলে কাজ হবে। যেহেতু এটি অর্গানিক এবং জৈব উপায়, একটু সময় লাগবে। এক ঝলকে চলো দেখে নিই কী কী সবজি হয়েছে। উচ্ছে, এছাড়াও পুঁইশাক আছে, এছাড়াও নোটে শাক, এই ধরনের বেশ কিছু সবজি আছে ছাদ বাগানে। আমরা কিন্তু সহজে ছাদ বাগান থেকে সবজি হারভেস্ট করতে পারবো। একটু বড় সাইজের পাত্র নির্বাচন করে গোবর সার, মাটি অথবা সবজির খোসা পচার মধ্যে বসালেই হবে। আপাতত এই মুহূর্তে এই ধরনের সবজিগুলো আছে। ড্রাগন গাছে বেশ কিছু ড্রাগন পাকতে শুরু করেছে। এবার চলো একটি ভাইটাল খাবার জবা গাছের জন্য, সেটি তোমাদের অবশ্যই প্রয়োগ করতে পারো এই বর্ষার সময়ে। এখানে এই প্লাস্টিকের মধ্যে আছে কলার খোসা। কলার খোসা আমি অনেকবারই বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করার পদ্ধতি দেখিয়েছি, কিন্তু আজকে যে পদ্ধতি দেখাবো এটি একদম সম্পূর্ণ নতুন এবং এই পদ্ধতি বর্ষার জন্য একটা আদর্শ পদ্ধতি বলতে পারো। প্লাস্টিকের মধ্যে ঠিক কলার খোসাগুলোকে এইভাবে পচাতে হবে, অর্থাৎ পচানোর প্রয়োজন নেই। তুমি 10 থেকে 12 দিন রাখলেই কলার খোসাগুলো ঠিক এইভাবে পচে যাবে এবং সেটি প্লাস্টিক সমেত টবের মাটিতে এইভাবে দিয়ে রাখবে। এই পটাশিয়ামযুক্ত খাবার পাবে এবং বৃষ্টির জলে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, গাছ ফুলে ফেপে হেলদি হয়ে যাবে। তো অবশ্যই এই খাবারগুলো তোমরা প্রয়োগ করবে। এবার চলো একটি লিকুইড ফার্টিলাইজার শেয়ার করব। লিকুইড ফার্টিলাইজারের মধ্যে এখানে আছে আমি এপসম সল্ট 2 চামচ এবং 2 চামচ চা পাতা, আর এখন এই মুহূর্তে আমি প্রয়োগ করলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতো। ব্যাস, এই লিকুইডটাকে খুব ভালো করে মিক্সড করে তুমি ছাদ বাগানের প্রত্যেকটি গাছে প্রয়োগ করতে পারো, শুধুমাত্র জবা গাছ নয়। তো এটিও গাছের একটা মৌহষধ ঔষধ। বর্ষার জন্য এই খাবারটি একেবারে আদর্শ। এই খাবারটি প্রয়োগ করলে গাছে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাস লাগবে না, গাছ থাকবে সুস্থ সবল সুন্দর এবং গাছে পোকার রোগ থেকে একদম গাছকে রক্ষা করা যাবে। তো এখানে দেখো আমার ব্যালকনিতে বেশ কিছু গাছ আছে, আমি সেটি প্রয়োগ করেছি এবং আমার ছাদ বাগানে বেশ কিছু গাছেও আমি গতকালকে প্রয়োগ করেছি। তো যাই হোক, তোমরা এই লিকুইড ফার্টিলাইজারটি এই মুহূর্তে প্রয়োগ করতে পারো, দারুণ একটি রেজাল্ট আসবে। বর্ষার সময়ে আমাদের ধারণা খাবার প্রয়োগ করা নিষেধ, কিন্তু না, আমরা যদি সঠিকভাবে সঠিক খাবারটি প্রয়োগ করি তাহলে কিন্তু বর্ষার সময়ও গাছকে হেলদি সুস্থ রাখা যায়, আর এই সময়েও খাবার প্রয়োগ করা উচিত। এবার চলো, যে জবা গাছগুলো দেখতে পাবে এরকম শিরা দেখা যাচ্ছে, জবা গাছগুলো বাড়ছে না, জবা গাছগুলো একদম বিবর্ণ হয়ে গেছে চেহারা, সেক্ষেত্রে সেই জবা গাছগুলোকে কি করবে এই বর্ষার সময়? দেখো, এই গাছে কিন্তু খাবারের ঘাটতির জন্যই কিন্তু পাতাগুলো দেখবে একেবারে সবুজতায় ভরপুর নেই। সেক্ষেত্রে আমি এখানে একটি আদর্শ খাবার প্রয়োগ করেছি। এখানে দিয়েছি ডিমের খোসা, কলার খোসা, আলুর খোসা, এছাড়াও আমি এখানে দিয়েছি প্রচুর পরিমাণে চা পাতা, একসঙ্গে মিক্সড করে ভালো করে শুকনো করে দিয়েছি। এই খাবারটি দিলে এই বর্ষার সময়ে কোনো রকম সমস্যা হবে না এবং ফাঙ্গাসও লাগবে না। এর সঙ্গে অবশ্যই তোমরা হলুদ গুঁড়ো মিক্সড করবে। এই গাছটির চেহারা মাত্র 1 মাসের মধ্যে হেলদি হয়ে যাবে এবং গাছকে ঝোপালো করতে গাছের ডগাটিকে এইভাবে কেটে দেবে। ব্যাস, এটি একটি হাইব্রিড জবা গাছ। এরকম ধরনের গাছ থাকলে অবশ্যই এই খাবারটি প্রয়োগ করতে পারো। বর্ষাতে জবা গাছ নিয়ে বিভিন্ন রকম সমস্যা রোধ করতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে আশা করছি এই ধরনের সমস্যা আর আসবে না। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। আমি আমার ভিডিওতে বিভিন্ন রকম গাছ সংক্রান্ত তথ্য দিই, যেটি তোমাদের অনেক কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে। টাটা।